আসসালামু আলাইকুম পাখিরা। এটা আমার ফার্স্ট টাইম করা কে জানা, তো ভয়েস একটু গড়বড় হয়, তোমরা একটু ঠিক করে নিও। আর এখানে ভয়েস ছেলেদের দিয়েছি, মেয়েদের দিয়ে নেই, তোমরা ঠিক করে নিও। আর একটু ইজিটা ভুল থাকলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? এই ড্রামাটা 4 দিন আগে রিলিজ হয়েছে। আর ড্রামাটা এবং ড্রামার হিরো হিরোইন এবং ড্রামার গল্পটা এত বেশি সুন্দর যে তোমাদের মুগ্ধ করে দিবে। তা চলো ডিয়ার, আমরা টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামার গল্পটি শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের গ্যাংস্টার হ্যান্ডসাম হিরো জিজিকে দেখি। তার আইব্রুতে একটা কার্ড দেখি, এটা তার কাছে অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল এটা আমরা সামনে জানতে পারবো। একটা লোক তাকে ধোকা দিয়েছে, এজন্য সে লোকটিকে ধরে এনে তার হাত কেটে ফেলে। এরপর সে খবর পায় তার পছন্দের মেয়েটি মানে তার গার্লফ্রেন্ড বিপদে পড়তে যাচ্ছে, তাই সে তখনই তাকে বাঁচাতে চলে যায়। এদিকে আমরা জিজির কিউট গার্লফ্রেন্ডকে দেখি, সে আমাদের আজকের ড্রামার হিরোইন। সে খুবই ভয় ছিল কারণ গুন্ডারা তাকে ঘিরে রেখেছে। ওই সময় জিজি পুরাই গ্যাংস্টারের মতো এন্ট্রি নেয় এবং সবাইকে পিটিয়ে তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাকে কিস করতে থাকে আর গার্লফ্রেন্ডও কিস ব্যাক করতে থাকে। এখান থেকে আমরা কিছু বছর আগের ঘটনা দেখি। জিজি যখন এই গ্যাংয়ে নতুন এসেছিল তখন একটা ক্লাবের ভিতর কিছু লোকের সাথে তার ফাইট হয়ে যায়। এখানে ভাগদে ভাগদে আমাদের হিরোইন জাওয়ের সাথে তার দেখা হয়। জাওকে দেখে আমাদের হিরো তো পুরাই টাসকি খেয়ে যায়, এত কিউট মেয়ে সে আগে কখনো দেখেনি। এরপর পুলিশ সবাইকে ধরে নিয়ে লাইন করে বসিয়ে দেয় এবং জাওকে বলে, তুমি তো সবাইকে ফাইট করতে দেখেছিলে, এখন বলো সর্বপ্রথম কে ফাইট শুরু করেছিল। আসলে মারামারি শুরু করেছিল তো আমাদের হিরো জিজি, তবে যাও তার নাম বলে না, সে অন্য একজনকে দেখে বলে এই ছেলেটা শুরু করেছিল। আর এইটা দেখে আমাদের হিরো জিজি এবার সোজা জাওয়ের প্রেমে পড়ে যায়। যাওয়ার সময় জাওকে আটকে বলে, আচ্ছা তুমি আমাকে পুলিশের হাত থেকে কেন বাঁচিয়েছো? যাও বলে, আসলে তুমি যে ছেলেগুলোকে মেরেছো ওই ছেলেগুলো প্রতিদিন এখানে এসে মানুষের সাথে অত্যাচার করে, তুমি ওদের মেরে ঠিক কাজ করেছো, এজন্য আমি তোমার নাম বলিনি। জিজি তখন যাওকে দেয়ালের সাথে চিপকাই ধরে বলে, আমাকে দেখে তোমার ভয় লাগছে না? যাও বলে, না আমি কোনো ভয় পাচ্ছি না। এর পরের সিনে দেখি একটা গুন্ডা আমাদের হিরোইন জাওকে ধরে ফেলে আর বলে, তোমার ভাই টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে, এজন্য আজ থেকে তোমার সাথে আমি যা খুশি তাই করতে পারবো। এটা বলে লাইট অফ করে দেয় এবং জাওয়ের সাথে জোর করে খারাপ কাজ করতে যায়। তখনই ওখানে আমাদের হিরো জিজি চলে আসে এবং প্রথমে সে ফ্যাক্টরির দরজা তালা মেরে দেয়। এরপর এক এক করে সবাইকে এত পিটায় যে চোখ দিয়ে তারা সর্ষে ফুল দেখে। তবে যখনই সে অন্ধকারের ভিতরে জাওয়ের কাছে যায় তাকে বাঁচাতে, তখন জাও তাকে শত্রু মনে করে ব্লেড দিয়ে পোস্ট মেরে দেয়। এটাতে জিজির আইব্রু কেটে যায়। জিজির কাছে ওটা এত বেশি ভালো লাগে, 6 বছর পরও জিজি ওই আইব্রুর কাটটা সামলে রেখেছে। সবাইকে মেরে জিজি জাওকে সাথে করে নিয়ে আসে, কারণ জাও এতিম একটা মেয়ে, তার বাবা মা নেই। আমাদের হিরোর লাইফে আগে কখনো মেয়ে আসেনি, এই জন্য সে জাওকে কিভাবে পালবে বুঝতে পারছিল না, তাই সবার থেকে পরামর্শ নেয়। ওদিকে যাও ওয়াশরুমে গোসল দিচ্ছিল, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যাও ভয়ে চিল্লিয়ে ওঠে, কারণ তার অন্ধকারে অনেক বেশি ভয় লাগে। জিজি দৌড় দিয়ে ওয়াশরুমে যায় আর লাইটার জ্বালিয়ে বলে, এখানে কে? তবে যখন সে এখানে যাওকে দেখে তখন চলে আসছিল, তবে যাও তার হাত ধরে নেয় এবং বলে, এখানে থাকো, আমার অনেক ভয় লাগছে। এরপর গ্যাংয়ের লিডার লু জিজিকে ডাকে। আসলে জিজি ওই গুন্ডাদের মেরে তাদের আস্তানায় আগুন লাগিয়ে দিয়ে এসেছিল। এখানে আমরা জানতে পারি পুরা গ্যাং 2 জনের চালাই, একজন আমাদের হিরো আর একজন জিয়া নামের একটা মেয়ে। জিয়া বলে, তুমি এটা কি করেছো? তুমি ওদের আস্তানায় আগুন কেন লাগিয়েছো? আমরা ওই গুন্ডাদের সাথে কোলাবরেট করে বহু কাজ করেছি। জিজি বলে, জাওয়ের ফ্যামিলি যে টাকা কর্জ নিয়েছিল ওই টাকা আমি দিয়ে দিতে চেয়েছিলাম, তবে টাকা ফেরত নিতে তারা রাজি ছিল না, তারা জাওয়ের সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল, তাদের আমি কি ছেড়ে দিব? কখনো না। এর পরের সিনে দেখি আসলে আমাদের হিরোইন জাওয়ের বাবা মা পুলিশ অফিসার ছিল, তবে জাওয়ের বাবা মা কোনো একটা মিশনে মারা যায়। এরপরে জাওকে অন্য একটা পুলিশ অফিসার আঙ্কেল অ্যাডপ্ট করে নেয়। তবে আঙ্কেল পুলিশ অফিসার যখন জানতে পারে জাও একটা গ্যাংস্টার ছেলেকে ভালোবাসে, তখন জাওকে বাড়ি থেকে বের করে দেয়। যাও বৃষ্টির ভিতর ভিজছিল, তখন জিজি তাকে বাড়িতে নিয়ে আসে। এমনটা মনে হয় জিজি আর যাও সবকিছু ছেড়ে দুজন দুজনের সাথে থাকতে চায়। এটা ওই পয়েন্ট ছিল যেখানে জিজি জাওকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছিল। পরের দিন জিজি জাওকে নিয়ে সমস্ত গ্যাংদের সামনে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয়, যাও আমার গার্লফ্রেন্ড। তবে ডিয়ার, রিয়েলিটি অন্য কিছু ছিল। আমাদের হিরো জাওকে মন থেকে ভালোবাসলেও যাও তাকে মন থেকে ভালোবাসতো না। আসলে যাও আমাদের হিরোকে শুধুমাত্র ব্যবহার করছে, সেই গ্যাংয়ে ঢুকে গ্যাংয়ের ইনফরমেশন চুরি করতে চায়। এর পরের সিনে আমরা যাওকে তার পুলিশ আঙ্কেলের সাথে দেখি, সে তার আঙ্কেলের সাথে মিলে এসব প্ল্যান বানিয়েছে।
সে আঙ্কেলকে বলে আমি ওদের গ্যাংয়ে ঢুকে ওদের সমস্ত গোপন কাজ আপনার কাছে শেয়ার করে দিব, কারণ যাও মনে করে তার বাবা মায়ের মৃত্যুর পিছনে এই গ্যাংয়ের হাত রয়েছে, এজন্য সে প্রতিশোধ নিতে চায়, এজন্য সে জিজির সাথে গার্লফ্রেন্ড হওয়ার নাটকও করছে। এবার আমরা বর্তমানে সিন দেখি, গ্যাংরা একটা মিশনে যাচ্ছিল, যাও ওখানে পৌঁছায়। সে ওখান থেকে কিছু খবর কালেক্ট করে, এরপর সে ওই বিল্ডিং এর ছাদে চলে যায়। ওখানে যাওয়ের আঙ্কেল দাঁড়িয়েছিল, যাও তার আঙ্কেলকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়, এই চিপের ভিতর সমস্ত ইনফরমেশন আছে। তবে ওই সময় গ্যাংয়ের লোকেরা তাদের দেখে ফেলে, যাও ওখান থেকে নিচে পালিয়ে যায়। আঙ্কেল তাড়াতাড়ি করে ওই চিপটা একটা গাছের নিচে লুকিয়ে রাখে। যাও যখনই নিচে পৌঁছায় তখনই তার আঙ্কেলকে তার সামনেই 10 তলা থেকে নিচে ফেলে দিয়ে তাকে খতম করে দিয়েছে। দেখে যাও অনেকটা ঘাবড়ে যায় এবং যাওকে মারতে যাবে, তখনই ওখানে আমাদের হিরো চলে আসে এবং যাওকে বাঁচিয়ে নেয়। সে যাওকে একটা সাইডে নিয়ে কিস করতে থাকে। ওই সময় ওখানে কিছু পুলিশ অফিসার চলে আসে, তবে তার আগেই তারা ওখান থেকে ভেগে চলে যায়। লিন নামের একটা পুলিশ অফিসার তাদেরকে যেতে দেখে ফেলে। জিজি খুবই রেগে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। যাও তাকে কিছু বলতে গেলে তাকে ধমক দিয়ে চুপ করতে বলে। বাসার সামনে এসে সে গাড়ি থেকে নেমে পিছনে যাওয়ের কাছে গিয়ে তাকে জোর করে গলায় বাইট করে দেয় এবং বলে কেউ কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবা কাল থেকে আজ পর্যন্ত তুমি আমার সাথে ছিলে। আসলে জিজি এসব কিছু যাওকে বাঁচানোর জন্য করছিল, কারণ গ্যাংয়ের লোকেরা জেনে গিয়েছিল কেউ একজন পুলিশের কাছে ইনফরমেশন দিতে গিয়েছিল। এরপর গ্যাংয়ের দ্বিতীয় হেড জিয়া যাওকে ধরে নিয়ে টর্চার করে আর বলে তুমি কোথায় ছিলে, তবে যাও শিকার হয় না। ওখানে জিজি চলে আসে আর যাওকে বাঁচিয়ে নেয়, বলে যাও আমার সাথে ছিল। জিয়া বলে কে পুলিশের কাছে ইনফরমেশন দিয়েছে তাকে আমরা ধরতে পারিনি, তবে আমার লোকেরা ওই পুলিশকে মেরে দিয়েছে, মানে যাওয়ের আঙ্কেলের কথা বলছে। জিয়া বলে আমরা পুলিশের ফোনটা নিয়েছি, পুলিশের কল লিস্ট চেক করলে বোঝা যাবে আমাদের ভিতর কে পুলিশকে ইনফরমেশন দিতে গিয়েছিল। এরপর জিয়া কল লিস্ট থেকে প্রতিটা নাম্বারে কল করে। যাও তো ভয়ে কাঁপছিল, তবে জিজি তার হাতটা শক্ত করে ধরে তাকে সাহস দেয়। ওই সময় কল করলে কলের রিং বেজে ওঠে জিয়ারই অ্যাসিস্ট্যান্টের ফোনে, আর এটা দেখে সবাই তো অবাক। জিয়ার অ্যাসিস্ট্যান্ট হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়, বলে আমি টাকার লোভে পুলিশের কাছে কিছু ইনফরমেশন দিয়েছিলাম, তবে ওগুলো ভুল ইনফরমেশন ছিল, আমাকে ক্ষমা করে দাও। তবে আজকের সমস্ত ঘটনা আমি বলে দিয়েছি। এটা বলতে জিজি তাকে গুলি করে শেষ করে দেয়, কারণ যাওয়ের কথা বলে দিত। এরপর জিজি যাওকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে খুবই বকা দেয়, বলে তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো তুমি বুঝতে পারছো, আর গ্যাংস্টারের ভিতর ধোকার সাজা একমাত্র মৃত্যু। জিজি বলে তুমি আমাকে বিশ্বাস করো না, আমি ওখানে গিয়েছিলাম একটা তান্ত্রিকের কাছে তাবিজ আনতে, কারণ আমাদের বেবি হচ্ছে না, এই দেখো তাবিজ। এরপরও জিজি খুবই রেগেছিল, সে তার সমস্ত রাগ বক্সিং এর উপরে ঝাড়ে। যখন তার রাগ কমে যায় তখন সে যাওয়ের সামনে আসে। যাওয়ের তখন ঘুম ভাঙে এবং জিজিকে সামনে দেখে। জিজি বলে নতুন ড্রেস পরে রেডি হও, আমরা একটা জায়গায় যাব। যাও তো এই ড্রেসটা পরতে চায় না, তবে জিজি তাকে কোলে উঠিয়ে রুমে নিয়ে নিজেই ড্রেসটা পরিয়ে নেয়। এরপর সে যাওকে নিয়ে ওই গ্যাং মেম্বারের ফিউনারেলে যায় যাকে জিজি একটু আগে মেরেছে। এটা দেখে যাওয়ের খুবই রাগ ওঠে, বলে এই গুন্ডাটি আমার আঙ্কেলকে মেরেছে আর তুমি তার ফিউনারেলে আমাকে নিয়ে এসেছো। যাওয়ের রাগ দেখে জিজি বলে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি এখনই আসছি। একটু পর কাজ সেরে জিজি বাইরে আসে, যাও এখনো খুবই রেগে আছে। বাসায় যাওয়ার পর জিজি শেভ করছিল, তখনও যাও রেগেছিল। তাই সে যাওকে প্রথমে উপরে উঠায় এবং বলে তুমি আমাকে শেভ করে দাও। যাও তখন তার গলায় নাইফ ধরে বলে আমার এমন রাগ হচ্ছে মনে হচ্ছে আমি তোমাকে মেরে ফেলি, তবে আমি তো তোমাকে মারতে পারবো না, এজন্য তোমাকে অ্যারেস্ট করলাম। এটা বলে কাপড় দিয়ে তার হাত বেঁধে দেয়। জিজি বলে তোমার কাছে এমন অ্যারেস্ট আমি বারবার হতে চাই। এরপর তারা দুজন অনেক কলজি চলে যায় এবং দুজন দুজনকে কিস করতে থাকে, আর কিস করতে করতে তারা ইন্টিমেটও হয়ে যায়। রোমান্স করার পরে জিজি যখন গোসল দিচ্ছিল তখন যাওয়ের কাছে একটা মেসেজ আসে এবং সে বলে আমি তোমার নতুন কন্ট্যাক্ট। তার কথা শুনে আমরা বুঝতে পারি এটা পুলিশের তরফ থেকে যাওয়ের নতুন হ্যান্ডেলার। যাও বলে ঠিক আছে, আমরা কালকে গোপনে একটা জায়গায় দেখা করব। পরদিন যাও গোপন ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে বসে, তখনই জিজি এসে গাড়িতে উঠে পড়ে আর বলে আমিও যাব। যাও বলে আমি একটা মন্দিরে যাচ্ছি, তোমার বোর ফিল হবে, এজন্য যেতে হবে না। এরপরও জিজি তার কথা শুনে না, তার সাথে চলে যায়। মন্দিরে যাওয়ার পর যাওয়ের খুবই ভয় লাগছিল, কারণ জিজি তার সাথে আছে আর 9টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। 9টার সময় সেই নতুন পুলিশ অফিসার তার সাথে দেখা করতে এখানে আসবে। ওই সময় জিজির ফোনে একটা জরুরি কল আসে, এজন্য সে যাওকে বলে তুমি এখানে থাকো, আমি একটু পর আসছি, এটা বলে চলে যায়। তখনই ওখানে ওই পুলিশ অফিসার ছেলেটা আসে। ছেলেটাকে দেখে যাও তো পুরাই অবাক।
তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যাও আর এই পুলিশ ছেলেটি যার নাম লিন তারা দুজন আগে রিলেশনে ছিল। তবে লিনের দূরে পোস্টিং হয়ে যাওয়ার কারণে যাও ব্রেকআপ করে নিয়েছিল। লিন বলে তোমার যে আঙ্কেলকে মেরে ফেলা হয়েছে সেই আঙ্কেল যে কেস নিয়ে ইনভেস্টিগেশন করেছিল সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আজ থেকে তুমি যে ইনফরমেশন আঙ্কেলকে দিতে ওটা আমাকে দিবে। এদিকে জিজির কথা বলা শেষ হয়ে যায়, এজন্য সে যাওকে কল করছিল আর তাকে খুঁজছিল। সে টেম্পলে ঢুকে দেখে যাও বসে প্রার্থনা করছে, তবে সে আরো দেখে কেউ এই টেম্পল থেকে বের হয়ে যাচ্ছে। তাকে দেখে জিজির সন্দেহ হয়, এজন্য সে এটা দেখতে যাচ্ছিল। তবে যাও তার হাত ধরে তার সাথে বসিয়ে বলে তুমি আমার সাথে প্রার্থনা করো। যাও এখানে জিজির হাতে একটা ব্রেসলেটও পরিয়ে দেয়। তবে জিজির সন্দেহ কমে না, তার মনে হয় কেউ তো এখানে এসেছিল। পরের দিন গ্যাংস্টারদের একটা আড্ডায় পুলিশ অভিযান করে একটা লোককে ধরে নিয়ে যায়, যে লোকটি জিয়ার খুবই ক্লোজ লোক ছিল। আর এই অভিযানটা চালিয়েছে লিন। লিনকে যেতে দেখে জিজি তার হাতের দিকে তাকিয়ে তার ঘড়িটা দেখে তাকে চিনতে পারে। কালকে মন্দির থেকে যে লোকটা বের হয়েছিল তার হাতেও একই ঘড়ি পরা ছিল। তখন ওখানে যাও এসে জিজিকে পড়াতে থাকে। যাও আজ খুবই সুন্দর একটা ড্রেস পরে এসেছে, তাকে অনেক বেশি প্রিটি লাগছে। আসলে আজ একটা স্পেশাল দিন, আজকে যাওয়ের নামে একটা বার ওপেন হতে যাচ্ছে এবং ওখানে সমস্ত গ্যাংস্টাররা আসবে। এরপর যাও বারে যায়, ওখানে জিয়ার বয়ফ্রেন্ড বহু নেশা করে যাওয়ের সাথে জোর জবরদস্তি করতে থাকে। তবে ওখানে জিয়া এসে তার বয়ফ্রেন্ডকে ধরে একটা রুমে নিয়ে তার হাত পা বেঁধে দেয়, বলে তোমাকে আমি ড্রাগ নিতে মানা করেছিলাম। আসলে ডিয়ার এই বয়ফ্রেন্ড আমাদের হিরোইন যাওয়ের আঙ্কেলকে খুন করে ছাদের উপর থেকে নিচে ফেলে দিয়েছিল। জিয়া তার বয়ফ্রেন্ডকে রুমে বন্দি করে রুমে তালা মেরে পার্টিতে যায়। বারে আজ অন্য একটা গেস্ট গ্যাং লিডারের মেয়ে এসেছে, সে একটা সেলিব্রিটি। ওই গ্যাং লিডারের মেয়ে যাওকে দেখে তাকে টর্চার করতে শুরু করে, জিয়াও সাথে ছিল। গ্যাং লিডারের মেয়ে যাওকে বলে তোমার ড্রেস খুলে আমাকে দাও, আমি এটা পরবো। যাও কিছুই বলে না, সে সহ্য করতে থাকে। জিয়া তাকে একটা ওয়েটারের ড্রেস দিয়ে বলে তুই এটা পর। এটা বলে তার ড্রেসটা তো খুলে নেয় এবং তাকে দিয়ে তার জুতাটাও খুলে নিয়ে তাকে দিয়ে পরিয়েও নেয়। যাও খুবই রেগেছিল, এরপরও সে নিজেকে কন্ট্রোল করে। এরপর পার্টির আয়োজন শুরু হয়। তখনই জিয়ার ওই ড্রাগ নেওয়া বয়ফ্রেন্ড ফ্যাং স্টেজে উঠে একটা মেয়ের উপরে হামলা করে দেয়। তাকে জোর করতে থাকে, মনে করে এটা যাও, কারণ এই ড্রেসটা সে যাওকে পরতে দেখেছিল। যখন জিয়ার বয়ফ্রেন্ড ফ্যাং ওই মেয়েটার ফেস থেকে কাপড় সরায় তখন দেখে এটা তো লিডারের মেয়ে। তখন সে খুবই ভয় পেয়ে যায় এবং ক্ষমা চাইতে থাকে। লিডারের তো এত গেস্টের সামনে তার মান সম্মান হালুয়া হয়ে যায়। জিয়া তখন যাওয়ের উপরে চিল্লায় আর বলে এসব যাওয়ের প্ল্যান, সে প্ল্যান করে এসব করেছে। ওই সময় মেইন লিডার ওখানে আসে এবং জিয়াকে কষে একটা থাপ্পড় মারে। আর সে অর্ডার দেয় ফ্যাংয়ের সাজা হবে, তাকে একটা জায়গায় ফেলে আসতে বলে, ওটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা ছিল। জিয়া ছটফট করে আর বলে আমার বয়ফ্রেন্ডের ভুল হয়েছে, তাকে ক্ষমা করে দেন। কিন্তু লিডার কোনো কথাই শুনে না, সে আমাদের হিরো জিজিকে অর্ডার দিয়ে দেয় ফ্যাংকে ওখানে ফেলে আসতে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যাও বুঝতে পেরেছিল আজ ফ্যাং ড্রাগ নিয়েছে, এজন্য সে ডিসাইড করে সে ফ্যাংকে ইউজ করবে। তাই সে জেনে বুঝে কিছু না বলে ওই ড্রেসটা খুলে লিডারের মেয়েকে পরিয়ে দিয়েছিল। এরপর সে জিয়ার পকেট থেকে ওই রুমের চাবিটা চুরি করে রুমটা খুলে দিয়েছিল, যে রুমের ভেতরে জিয়া মাতাল ফ্যাংকে বন্দি করে রেখেছিল, যাতে ফ্যাং বেরিয়ে আসে এবং লিডারের মেয়েকে যাও মনে করে তার সাথে খারাপ কাজ করে এবং তাকে মারার চেষ্টা করে। বর্তমানে যাওয়ের মনে শান্তি লাগে যখন সে তার আঙ্কেলের খুনিকে এমন ছটফট করতে দেখে। আর জিয়া তো পাগলের মতো হয়ে যায় তার বয়ফ্রেন্ড ফ্যাংয়ের সাজা দেখে। এদিকে জিজিরও যাওকে নিয়ে একটু একটু সন্দেহ হয়। ওই দিন মনে হয় মন্দিরে যাও পুলিশ অফিসার লিনের সাথে দেখা করেছিল। এরপর ওখানে যাও আসে, জিজি যাওকে ইশারা করে বোঝায়, বলে এখানে সাজা দেওয়ার ক্ষমতা একমাত্র লিডারের হাতে। কেউ ধোঁকা দিলে লিডার যে সাজা দেওয়ার আদেশ দিবে আমাকে সেটাই পালন করতে হবে, না হয় লিডার আমাকে এর থেকে বড় সাজা দিবে। ওয়েল ডিয়ার, এরপর থেকে সবকিছু নর্মাল ভাবে চলতে থাকে। কিছুদিন পর ফ্যাংয়ের সাজা শেষ হয়ে যায়, তাকে জিয়া ওই জায়গা থেকে মরার মতো বের করে নিয়ে আসে। বহু হিংস্র কুকুর ছেড়ে দিয়ে ফ্যাংয়ের উপরে অত্যাচার করা হয়েছে। একটু সুস্থ হলে ফ্যাং আর জিয়া ডিসাইড করে আমরা দুজন মিলে যাওয়ের সাথে তেমন প্ল্যান করব যেমনটা যাও আমাদের সাথে করেছিল। পরের দিন জিয়া আর ফ্যাং যাওয়ের নতুন বাড়ি যায় এবং ইচ্ছা করে যাওয়ের সাথে ঝামেলা করে ওখান থেকে আবার চলেও যায়। যাও তখন দেখে জিয়া আর ফ্যাংয়ের কাছ থেকে একটা পেন ড্রাইভ এখানে পড়ে গিয়েছে। যাও ওই পেন ড্রাইভটা চেক করে, ওটার ভিতর গ্যাংস্টারের বহু ইনফরমেশন আছে।
তবে ডিয়ার, এটা জিয়া আর ফ্যাং এর চাল ছিল যাওকে ফাঁসানোর জন্য। তারা দুজন বাহিরে লুকিয়ে সবকিছু দেখছিল। পরের দিন যাও লুকিয়ে ওই পেন ড্রাইভটা নিয়ে একটা ফ্যাক্টরিতে যায়। তাদের ফলো করতে করতে ওখানে ফ্যাং আর জিয়াও পৌঁছে যায়। যাও যখন ওই পেন ড্রাইভটা একজনকে দিতে যাবে তখনই ওখানে ফ্যাং ভিডিও করতে করতে বের হয়ে আসে আর বলে, ধরে ফেলেছি, তুমি তাহলে ইনফরমেশন চুরি করো। এদিকে জিয়া তো জিজিকে কল করে আর বলে, তাড়াতাড়ি ফ্যাক্টরিতে আসো, এসে দেখো তোমার গার্লফ্রেন্ডের চুরি ফাঁস হয়ে গিয়েছে। জিজি তখনই ওখানে চলে আসে। জিয়া বলে, ভিতরে তোমার জন্য সারপ্রাইজ আছে। জিজি ভিতরে যেয়ে দেখে ফ্যাং জাওয়ের উপরে অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে জিজির শরীরে তো কারেন্ট লেগে যায়। সে একটা রড নিয়ে ফ্যাংকে ইচ্ছা মতো মারতে থাকে। বলে, তোর সাহস কত, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলিস? এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যাও জানতো ওই পেন ড্রাইভের ইনফরমেশনগুলো ভুয়া। এরপর সে প্ল্যান করে এই ফ্যাক্টরিতে এসেছে ফ্যাং আর জিয়াকে উল্টা ফাঁসাতে। আসলে যাও এখানে যে লোকটির সাথে দেখা করতে এসেছে সে আমাদের হিরোর খাস একটা লোক, মানে এই গ্যাংস্টারের লোক যে যাওকে সবসময় প্রোটেক্ট করতো। ফ্যাং যখন দেখছিল সে উল্টা ফেসে গেছে তখন সে যাওয়ের উপরে অ্যাটাক করে দিয়েছিল। যাও প্ল্যান করে এখানে ফ্যাংয়ের কাছে একটা পুলিশকেও পাঠিয়ে দিয়েছিল। এখন এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে ফ্যাং ইনফরমেশন চুরি করে পুলিশকে দিয়ে যাওকে ফাঁসাচ্ছে। জিজি বলে, তোমরা ইনফরমেশন চুরি করে পুলিশকে দিচ্ছ আর দোষ চাপাচ্ছ আমার গার্লফ্রেন্ডের উপর, এটা তো আমি কখনোই হতে দিব না। এরপর জিজি যাওকে কোলে তুলে বাসায় নিয়ে যায় এবং তাকে বলে, তোমাকে বাঁচাতে আমি পুরো দুনিয়া এক করে দিব, তবে তুমি এমন কোনো কাজ করবে না যেটা তোমার করা উচিত না। সে খুবই গভীর একটা কথা বলেছে। এটা বলে সে ওখান থেকে বাইরে চলে যায়। তখন সে জানতে পারে তার বাসার চারপাশে অন্য একটা গ্যাংস্টারের লোকেরা ঘিরে নিয়েছে এবং ফ্যাংকে সাপোর্ট করতে এসেছে। ওই সময় গ্যাংদের লিডার কোথাও মিটিংয়ে গিয়েছিল আর ওখানে কোনো নেটওয়ার্কই নেই, এই জন্য লিডারের দায়িত্ব জিজি পালন করে। অন্য গ্যাংয়ের লিডার বলে, বাঁচতে চাইলে এখনই তোমার গার্লফ্রেন্ড যাওকে আমাদের হাতে তুলে দাও, আমরা কিছুই করব না তোমাকে, ওকে নিয়ে এখান থেকে চলে যাব। তখনই ওই লিডারের কাছে একটা ফোন কল আসে এবং তার নিজের পোতা কাঁপতে কাঁপতে বলে, বাসায় কিছু লোক এসে আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এটা শুনতে ওই গ্যাংস্টার তার ছেলেবেলাকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। জিজির গ্যাংয়ে কিছু ধোঁকাবাজ ওই গ্যাংদের সাথে মিলেছিল, আজ তারা ওই গ্যাংস্টারের সামনে এসেছিল জিজিকে মারতে। তবে গ্যাংস্টার তো ভাগছে কিন্তু ধোঁকাবাজগুলো ফেসে গিয়েছে। জিজি হুকুম দেয় এসব ধোঁকাবাজদের গুলি করে খতম করে দাও। ফায়ারিং শুরু হয় আর এটার আওয়াজ শুনে উপরে যাও খুবই ভয় পেয়ে যায়। জিজি যাওয়ের রুমে ঢুকতেই যাও শত্রু মনে করে তার উপরে হামলা করতে যায়, তবে এটা তো জিজি ছিল। জিজি যাওকে জড়িয়ে ধরে বলে, তুমি ভয় পেও না, এসব কিছুই না। ফ্যাং তো বাহিরের গ্যাংস্টার নিয়ে এসে বড় ভুল করেছে, এমনকি সে তো প্রায় ফেসে গিয়েছে, সাথে জিয়াও। তাই জিয়াকে হুকুম দেওয়া হয়, তুমি তোমার নিজের হাতে তোমার বয়ফ্রেন্ড ফ্যাংকে মেরে ফেলো। জিয়ার এটাই সব থেকে বড় শাস্তি ছিল, সে নিজের হাতেই ফ্যাংকে খতম করে দেয়। এরপর লিডার যখন বাসায় ফেরে তখন জিয়া গিয়ে লিডারের পায়ে পড়ে বলে, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমি নিজের হাতে ফ্যাংকে মেরে ফেলেছি, আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। লিডার একটু ভেবে চিনতে বলে, পিছনে ভালো কাজের জন্য তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে তোমার যে জিজির সমান পাওয়ার ছিল ওটা ছিনিয়ে নেওয়া হলো। আজ থেকে তুমি জিজির নিচের পোস্টে কাজ করবে এবং জিজির অর্ডার ফলো করবে। এটাতে জিয়া রাজি হয়ে যায়, সে তো বেঁচে আছে, এটাই তার কাছে বড়। জিয়া চলে গেলে জিজি বলে, বস আমি বহু বছর ধরে কাজ করে এসেছি, এখন আমি আমার লাইফটা এনজয় করতে চাই, এজন্য আমি সবকিছু ছেড়ে ইংল্যান্ডে চলে যেতে চাই। লিডার বলে, তুমি 10 বছর বয়সে এখানে এসেছিলে, সেই থেকে তুমি আমার সাথে কাজ করছো, তুমি যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি যাওকে নিয়ে হ্যাপি লাইফ পার করো, তবে একটা শর্ত, একটা গ্যাংস্টারের সাথে আমার বড় একটা ডিল হতে যাচ্ছে, আমি চাই তুমি এই ডিলটা পুরা করো, এরপর তুমি যেখানে মন চাই সেখানে যেতে পারো। এটা বলে লিডার ভিতরে যায় এবং সে তার নিজের একটা খাস লোককে বলে, যখন জিজির কাজ শেষ হয়ে যাবে তখন আমি জিজিকে মেরে দিব। তার কত বড় সাহস, সে গ্যাং ছেড়ে ইংল্যান্ডে চলে যাবে শান্তিতে থাকতে। এরপর জিজি ওই মিশনে লেগে পড়ে, সে তো মনে করে এটা শেষ করতে পারলে বস তাকে মুক্ত করে দিবে। তবে যাও লুকিয়ে লুকিয়ে জিজির ইনফরমেশন কালেক্ট করতে থাকে যে জিজি এবার কোথায় মিশন চালাবে। সে জিজির কিছু ইনফরমেশন পায় এবং সে সোজা গিয়ে তার এক্স পুলিশ অফিসার লিনের কাছে গিয়ে বলে, লিন বলে, তুমি আরো কিছু ডকুমেন্ট কালেক্ট করো, তাহলে আমি জিজি এবং জিজির সমস্ত গ্যাংকে শেষ করতে পারবো। এরপর তোমার আর আমার রাস্তায় কোনো বাধা থাকবে না, আমরা পুনরায় রিলেশনে যাব, এটা বলে তাকে কিস করতে যায়।
তবে জাওকে দেখে আমরা বুঝতে পারি লিনের উপর জাওয়ের কোনো ফিলিংস নেই, সে বাহানা করে ওখান থেকে চলে যায়। এরপর জিজির সাথে জাওয়ের দেখা হয়। জিজি বলে, আমি এই মিশনটা কমপ্লিট করে তোমাকে নিয়ে ইংল্যান্ডে চলে যাব এবং আমরা দুজন সুন্দর করে লাইফ পার করব। ইংল্যান্ডে যাওয়ার কথা শুনে জাওয়ের তো জ্বলন উঠে যায়। সে ডিসাইড করে জিজি ইংল্যান্ডে যাওয়ার আগে তার সমস্ত প্রমাণ লিনকে দিয়ে জিজি এবং গ্যাং মেম্বারদের পুলিশের কাছে ধরিয়ে দিবে। এরপর দেখি জিজি জাওকে সারপ্রাইজ দিতে তার চোখ বন্ধ করে একটা রুমের লক ওপেন করে। ভেতরে সুন্দর একটা পিয়ানো ছিল এবং বহু ডকুমেন্টস ছিল। জিজি বলে, তোমার এটা পছন্দের পিয়ানো, তাই আমি এটা তোমার জন্য কিনেছি। আমি এই ডিলের জন্য অপেক্ষায় আছি, এই ডিলটা শেষ হতেই আমি তোমাকে নিয়ে ইংল্যান্ডে চলে যাব। তারপর তারা দুজন খুবই ক্লোজে চলে আসে এবং কিস করতে থাকে। তবে কিস করতে করতে যাও এখানে একটা কিছু লাগিয়ে দেয়, হতে পারে এটা কোনো মাইক্রোফোন। পরের দিন আবহাওয়া অনেক খারাপ ছিল। জিজি আর সমস্ত মেম্বাররা কোথাও গিয়েছে। বাসায় যাও আর দুইটা মেড আছে। যাও বাহানা দিয়ে মেড দুইটাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর যখন সে বাসায় একা ছিল, বাইরে খুবই ঝড় হচ্ছিল, তখন সে ইচ্ছা করে শর্ট সার্কিট করে এখানকার বিদ্যুৎ জ্বালিয়ে বন্ধ করে দেয় এবং সে অন্ধকারের ভিতর তার কাজ শুরু করে দেয়। প্রথমে সে তার চোখ বন্ধ করে ওই রুমের দরজা লক করে, যে রুমের ভিতরে বহু ডকুমেন্টস আছে। এদিকে জিজির আড্ডায় পুলিশ অফিসার লিন আসে তল্লাশি নিতে। জিজি বলে, তুমি যেমন ভাবে খুশি তল্লাশি নাও, চাইলেও আমরাও হেল্প করতে পারি, তবে তুমি কিছুই পাবে না। লিন তাকে রাগানোর জন্য বলে, তোমার গার্লফ্রেন্ড আমার পূর্ব পরিচিত, আমি তোমার বিষয়ে তোমার গার্লফ্রেন্ডের থেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আমরা আগে খুবই ক্লোজ ছিলাম। জিজি বলে, আমরা দুজন খুব শীঘ্রই সারা জীবনের জন্য এক হতে যাচ্ছি। ওই সময় জিজি খবর পায় বাসার পাওয়ার ব্রেকডাউন হয়ে গিয়েছে এবং যাও বাসায় একা আছে। ওদিকে যাও রুমের ভিতরে যেতেই অসুস্থ হয়ে যায়, তার অন্ধকারে ফোবিয়া ছিল, এই জন্য সে ভয়ে কাঁপতে থাকে। তখনই তার কাছে জিজির কল আসে আর বলে, তুমি ভয় পেও না, আমি এখনই আসছি, তুমি কলে কানেক্ট থাকো, কিছুই হবে না, ভয় নেই। এদিকে জিজি যাওকে নিয়ে এতই চিন্তায় ছিল যে সে ফিরে আসছিল, তখন সে দেখে ঝড়ের কারণে রাস্তায় বড় বড় গাছ পড়ে আছে। সে গুলি করে গাছগুলো ভেঙে টুকরা টুকরা করে গাছগুলো রাস্তা থেকে সরায় এবং পাথরগুলোও সরায়। এসবে সে বহু জখমি হয়ে যায়। এরপরও সে যাওকে বাঁচাতে পিছু হটে না। অল্প সময়ের ভিতরে জিজি যাওয়ের কাছে পৌঁছে যায়। জিজির ক্ষত হাত দেখে যাও ইমোশনাল হয়ে যায় এবং জিজিকে জড়িয়ে ধরে তাকে কিস করতে থাকে। জিজি একটা রিং দিয়ে যাওকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর তারা দুজন একে অপরকে কিস করতে থাকে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করে। জিজি আরো বলে, কাল আমরা এখানের ডিল কমপ্লিট করে ইউএস চলে যাব। ওদিকে আমরা পুলিশ অফিসার লিনের আসল চেহারা দেখি। সে পুলিশের পোশাক খুলে গ্যাংদের লিডারের সাথে দেখা করে। আসলে পুলিশদের ভিতর আসল ধোঁকাবাজ তো লিন ছিল। সে পুলিশের খবর লিডারকে দিয়ে দিত। এখানে আমরা লিনের পরিচয় জানতে পারি। লিন ছিল এই গ্যাংদের লিডারের পালিত ছেলে। লিডার তার পালিত ছেলেকে মানে লিনকে পুলিশ বানিয়েছে, যাতে লিন পুলিশের সিক্রেট লিডারকে বলে দেয়। তবে এটা কেউই জানে না লিন আসলে লিডারের পালিত ছেলে এবং সে একটা পুলিশ অফিসার। লিন তো অলরেডি জেনে গিয়েছে আমাদের হিরোইন যাও পুলিশকে গ্যাংদের ইনফরমেশন দিয়ে দেয়, কারণ যাও তো তাকেই ইনফরমেশন দিয়ে দেয় ভালো পুলিশ অফিসার মনে করে। লিন এসব জানার পরও লিডারকে কিছুই বলে না, কারণ সেও লিডারকে পছন্দ করতো না। কারণ লিডার তাকে এবং সবাইকে পালিত কুত্তা বলে ডাকতো, শুধুমাত্র জিজিকে বাঘ বলে ডাকতো, কারণ জিজির সাহস অনেক বেশি ছিল এবং সে কোনো মিশনে ফেল করেনি। আর এটা দেখে লিনের খুবই হিংসা হতো, সে একদমই পছন্দ করতো না। এজন্য সে মনে মনে গোপনে হয়তো সবাইকে ক্ষতি করার প্ল্যান করছে। এদিকে আমরা জিজি আর যাওকে দেখি। জিজি যাওয়ের রুমের লাইট অন করার চেষ্টা করে, তবে পায় না, এজন্য বহু মোমবাতি জ্বালিয়ে রাখে। এরপর তারা দুজন বসে গল্প করে। জিজি তার জীবনের সমস্ত গল্প যাওয়ের সাথে শেয়ার করে। বলে, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি এবং এটাও আমি জানি না আমার বাবা মাকে। অনাথ আশ্রম থেকে শুনেছি আমি হওয়ার পরপরই নাকি কেউ আমাকে অনাথ আশ্রমে ফেলে এসেছিল। অনাথ আশ্রমে একটু বড় হওয়ার পর আমাকে আঙ্কেল লু মানে গ্যাংদের লিডার আমাকে নিয়ে এসে বড় করেছে। এজন্য আমি লু আঙ্কেলের সমস্ত কথা মানি। আঙ্কেলও আমাকে ভালোবেসে সিংহ বলে ডাকে। আর এটা শুনলে আমি অনেক বেশি খুশি হতাম। কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা আমি বুঝতাম না। তবে তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি ফিল করতে পারছি আমি কোনো সিংহ না, আমি একটা মানুষ। এজন্য আমি এসব খারাপ কাজ ছেড়ে তোমাকে নিয়ে একটা সিম্পল মানুষের মতো বাঁচার ডিসাইড করেছি। আমরা এখান থেকে যখন ইউএস চলে যাব তখন তুমি পড়াশোনা কমপ্লিট করে নিও।
রান্না বান্না আমি করে দিব, তোমার জন্য খাবার রেডি করে দিব, আর আমাদের বেবি হলে আমি নিজে বেবি সামলাবো, তুমি শুধু নিজের শখ পূরণ করো। এসব বলতে বলতে জিজি ইমোশনাল হয়ে যায়। তবে জাওয়ের মনে তো জ্বলন ওঠে, সে ভাবতে থাকে আমি যেইভাবে হোক আমার প্ল্যানে সাকসেস হব। পরের দিন জিজি রেডি হয়ে জাওকে বলে তুমি ঠিক টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে যেও, আমি লাস্ট ডিলটা কমপ্লিট করে এয়ারপোর্টে পৌঁছে যাব, এরপর আমরা দুজন ইউএস চলে যাব। এটা বলে সে চলে যায় আর জাও তাকে দেখে মনে মনে বলে আজ তোমার শেষ দিন। এরপর জাও লিনকে কল করে বলে জিজি বের হয়ে গেছে, আমি ওর ব্যাগটায় একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। লিন তার পুলিশের টিমকে নিয়ে যে জায়গায় ডিল হবে ওখানে আগে থেকে পৌঁছে যায়। এদিকে জিজির জাওকে নিয়ে একটু সন্দেহ ছিল, এজন্য ইনভেস্টিগেশন করার জন্য একটা লয়ারকে হায়ার করেছিল। লয়ার থেকে রিপোর্টগুলো দেয়, তবে জিজি দেখে না, কারণ সে জাওকে অনেক বেশি বিশ্বাস করে। এরপর জিজি ওখানে আসতে লিন তাকে ধরে ফেলে আর বলে আমরা খবর পেয়েছি এখানে কিছু ইল্লিগাল হতে যাচ্ছে, তাই আমি আমার টিম নিয়ে সমস্ত বক্স চেক করব, তুমি কোঅপারেট করো, না হয় খুবই খারাপ হবে। এটা শুনে জিজি ভয় পাওয়ার নাটক করে বলে ওরে বাবা আমার খুবই ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু চেক করো। এরপর জিজি আর তার টিম মিলে সমস্ত বক্স চেক করে, তবে কোথাও কিছু পায় না। এদিকে যাও বসে বসে ভাবছিল এখনই সে খবর পাবে লিন জিজিকে অ্যারেস্ট করে নিয়েছে অথবা মেরে দিয়েছে। তবে তখনই জিজির অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাম এয়ারপোর্টে চলেন। যাও বলে জিজি কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে জিজিকে পুলিশে ধরেছিল, কেউ জিজির নামে পুলিশকে মিথ্যা ইনফরমেশন দিয়েছিল, তবে পুলিশ কিছুই খুঁজে পায়নি, আপনি চিন্তা করবেন না। তখন জাওয়ের পুরানো কথা মনে পড়ে, জিজি তাকে বলেছিল আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি, তুমি আমার উপরে ভরসা রাখো। তবে আফসোস যাও এখনো পর্যন্ত জিজির উপরে কোনো ভরসা রাখেনি। যাও ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে যায়, বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, ওখানে গিয়ে বলে লিন কোথায়। তখন দেখে জিজিকে বহু পুলিশ প্রোটোকল দিয়ে বাইরে নিয়ে আসছে। যাও বাইরে মাটিতে পড়ে গিয়েছিল, জিজি তার কাছে এসে বলে কি হয়েছে, লিনকে খুঁজছো, চলো লিনের কাছে নিয়ে যাই। এটা বলে তার হাত ধরে টানতে টানতে লিনের কাছে নিয়ে যায়। দেখে লিন দড়ি দিয়ে বাঁধা এবং তার কন্ডিশন খুবই খারাপ। এরপর জিজি যাওকে ওইসব ডকুমেন্টস দেখায় যেটা লয়ার কালেক্ট করেছে। জাওয়ার লিনের একটা ছবিও ওখানে ছিল, এটার দ্বারা বোঝা যায় জাওয়ার লিন আগের রিলেশনে ছিল। সব প্রমাণ দেখে যাও তো খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ফেঁসে গিয়েছে। প্রমাণ দেখে মনে হচ্ছে সে আর লিন দুজন কাপল এবং তারা দুজন মিলে জিজিকে ফাঁসাচ্ছে। যাও জিজিকে বলে আমি আর লিন কাপল না, প্লিজ তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। জিজি বলে তাই নাকি, এটার প্রমাণ দাও, তুমি নিজের হাতে লিনকে গুলি করে মেরে ফেলো। যাও গান নিয়ে নিজের মাথায় ধরে আর বলে তুমি আমাকে এত বিশ্বাস করতে, তাহলে আমার উপর লয়ার দিয়ে কেন ইনভেস্টিগেশন করছো? তুমি তো আমাকে বিশ্বাস করার নাটক করতে, তাই না? এটা বলে সে নিজেকে শেষ করতেই যাবে, তখনই জিজি তাকে বাঁচিয়ে নেয়। এরপর তাকে একটা ঘরে বন্দি করে রাখে এবং রেগে ড্রিঙ্কস করতে থাকে। এত কিছুর পরও সে যাওকে নিয়ে চিন্তা করে, বলে যাও খাবার খেয়েছে কিনা দেখো, আর ডক্টর নিয়ে আসো তাকে চিকিৎসা করানোর জন্য, সে ঠিক মতো যাতে ঘুমাতে পারে। জিজি এটাও জেনে গিয়েছে এখানে দুইটা কাজের মহিলাও ধোঁকাবাজ এবং তাদেরকেও ধরে নিয়ে যায়। এরপর জিজি লিডারের কাছে যায় আর বলে আমি ডিলটা করতে পারিনি, তবে জিনিসগুলো বাঁচিয়ে নিয়েছি। জিজি এমন করে লিডারকে বোঝায় যাতে যাওকে নিয়ে লিডার কোনো সন্দেহ না করে, কারণ লিডার যাওয়ের এসব কিছু জানতে পারলে যাওকে শেষ করে দিবে। যাওয়ের সবকিছু লুকাতে গিয়ে জিজি লিডারের কাছে খুবই খারাপ হয়ে যায়। সে যে এই ডিলটা সাকসেস করতে পারেনি, এই জন্য জিজিকে সাজা দেওয়া হয়। জিজিকে বহু চাবুকের বাড়ি মারার হুকুম দেওয়া হয়, তার প্রচন্ড কষ্ট হয়, তবে মুখ থেকে যাওয়ের নাম বের করে না। এরপর সে সাজা কাটার পর ডক্টরের কাছে না গিয়ে সোজা যাওয়ের কাছে যায়, কারণ যাও খাবার খাচ্ছে না। যাও তাকে দেখে বলে তুমি কাজের মেয়েদের কোথায় নিয়ে গেছো, তুমি নির্দোষ মানুষকে হত্যা করছো তাই না? জিজির তখন হাত দিয়ে রক্ত বেয়ে পড়ছিল, আর ওই রক্ত দেখে যাও তাকে ভুল বোঝে আর বলে কাজের মহিলা দুইটাকে তুমি মেরে এসেছো, এখনো তোমার হাতে রক্ত লেগে আছে। আসলে জিজি কিন্তু তাদেরকে মারেনি, সে যাওকে একটা ঘরে বন্দি করে রাখে এবং তাকে ভয় দেখিয়ে বলে তুমি একক তো না খাইলে আমি এক একজনকে মেরে ফেলবো। এটা বলে সে চলে যায়। এরপর সে নিজের কাটা জায়গায় মেডিসিন লাগায়। পরের দিন সে পুনরায় ওই লাস্ট ডিলটা করতে যায়। জিজি এবার আর কাউকে বিশ্বাস করে না, সে যাওকে সাথে নিয়ে ডিল করতে যায় এবং ডিল কমপ্লিট হতেই সে যাওকে নিয়ে চলে যাবে। তবে যাও একটা প্ল্যান করে, সে মেয়েকে বলে মন্দিরে গিয়ে এটা মাস্টারকে দিয়ে দিও এবং বলে দিও আমাদের জন্য এই প্রার্থনা করতে। আসলে ডিয়ার এটা একটা সিক্রেট কোড ছিল, এটা সে পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছে। এরপর জিজি যাওকে নিয়ে পোর্টে যায় ডিল করতে। ওখানে গিয়ে জিয়ার লোকেরা তাকে ঘিরে নেয়। স্নাইপার টিম তাদের দিকে গান তাক করে রেখেছে।
আসলে জিয়া এসব কোটি টাকার জিনিস নিয়ে লিডার লুকে ধোঁকা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এসবে জাওয়ের কোনো ইন্টারেস্ট ছিল না, সে বারবার ঘড়ি দেখছিল কারণ 5টা বাজলেই পুলিশ এখানে পৌঁছে যাবে। তবে আমাদের হিরো তো সত্যিই বাঘের বাচ্চা ছিল, সে ওই স্নাইপারদের আগে থেকেই ডাবল টাকা দিয়ে কিনে নিয়েছিল। স্নাইপারের সমস্ত নিশানা জিয়ার উপরে পড়ে। কোথায় কোথায় জিয়া এখানে জিজিকে বলে 2 দিন আগে তুমি জাওকে বাঁচাতে গিয়ে বহু চাবুকের আঘাত নিজের পিঠে নিয়েছিলে, আর তুমি মনে রেখো ওই জাওই একদিন তোমাকে ধোঁকা দিবে। এটা শুনে যাও বুঝতে পারে 2 দিন আগে সে জিজির হাতে যে রক্ত দেখেছিল ওটা জিজিরই রক্ত ছিল, সে কাউকে খুন করেনি। এসব দেখার পরে যাও তো তার ভুলটা বুঝতে পারে। ওই সময় জিজির দলের একটা লোক জিজির সাথে ধোঁকাবাজি করে এবং তাকে গুলি করে দেয়। তবে যাও জিজিকে বাঁচাতে সামনে চলে আসে এবং গুলিটা তার লেগে যায়। জিজি যাওকে নিয়ে ছুটে যায় তাকে বাঁচাতে, আর বলে তুমি কি জন্য আমাকে বাঁচাতে গেলে। যাওয়ের অবস্থা খুবই খারাপ। শেষ মুহূর্তে ওখানে পুলিশ নিয়ে লিন চলে আসে, তবে সে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল, কিছুই বাধা দেয় না। এর পরের সিনে দেখি জিজি যাওকে নিয়ে হসপিটালে ছুটে যায়। যাওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং জিজি বাহিরে দাঁড়িয়ে ছটপট করতে থাকে কারণ সে জিজিকে জন্মের ভালোবাসে। এরপর জাওয়ের অপারেশন সাকসেস হয়, তবে ডক্টর বলে জাওয়ের কোনো গ্যারান্টি নেই, সে কোমায় চলে গিয়েছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। এটা শুনে যাও তো পুরাই ভেঙে পড়ে। তখন তার একমাত্র গডের কথা মনে পড়ে। সে আজ ফার্স্ট টাইম গডের কাছে প্রার্থনা করতে যায়, এটা ছাড়া জিজির আর কোনো রাস্তাই নেই। সে টেম্পলের সামনে সিঁড়ির নিচে হাঁটু গেড়ে বসে দোয়া করে, প্লিজ তুমি যাওকে সুস্থ করে দাও, আর যাওয়ের হায়াত যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে আমার হায়াত যাওকে দিয়ে তুমি যাওকে বাঁচিয়ে নাও। সে আরো ওয়াদা করে, যাওকে যদি এবারের মতো ঠিক করে দাও তাহলে আমি আর কখনো কাউকে খুন করব না, ভালো হয়ে যাব। কিছুদিন পার হয়ে যায়, যাওয়ের জ্ঞান ফিরেছিল। তখন তার ওই দিনের কথা মনে পড়ে যেসব দিন জিজি তাকে সমস্ত বিপদ থেকে প্রোটেক্ট করত। এরপর তার চোখ খুলে এবং সামনে সে জিজিকেই দেখতে পায়। জ্ঞান ফেরার পর যাও জিজিকে সরি বলে। সে এতদিন যে যে খবর পুলিশকে দিয়েছে সবকিছু জিজিকে বলে দেয়, তবে সম্পূর্ণ বলে না, অর্ধেক অর্ধেক বলে। জিজি এত সুইট একটা বয়ফ্রেন্ড, সে যাওকে বলে তুমি চুপ করো, দেয়ালেরও কান আছে, কেউ শুনে ফেলবে এবং তোমার সমস্যা হতে পারে। আর তুমি যা যা করেছো এটা তো ভালো কাজ, তুমি তো ভালোর জন্যই করেছো। এদিকে লিনকে দেখি, সে লিডার লুকে জিজি আর যাওয়ের বিষয়ে কিছুই বলে না। সে সমস্ত দোষ জিয়া এবং যে গুলি করেছে ওই ছেলেটার উপরে দেয়, কারণ সে মনে করে জিয়া তো এমনিতেই মারা যাবে, এজন্য সে সমস্ত দোষ জিয়ার উপরে চাপায়। 2 দিন পর লিডার জিজিকে অর্ডার দেয় জিয়াকে আর ওই ছেলেটাকে মেরে ফেলতে। জিজি তাদের কাছে যায় তাদের শেষ করতে, তখন জিয়া হাসতে হাসতে বলে তুমি চিন্তা করো না, কিছুদিনের ভিতর তুমিও মারা যাবে এবং তুমি মরবে তোমার ভালোবাসার মানুষ যাওয়ের হাতে। জিজি তো খুবই রাগ ওঠে, তবে সে কিছুই বলে না, বলে আমি ডিসাইড করেছি আমি কাউকে খুন করব না, তোমরা যেটা খুশি সেটা করো, আমি এখানে চাকুটা রেখে গেলাম। এটা বলে জিজি চলে যায়। তখন জিয়া নিজের হাতে নিজের জান এবং ওই ছেলেটার জান নিয়ে মারা যায়। এদিকে যাওকে দেখি, সে এখনো সবকিছু ছাড়েনি। সে মন্দিরে গিয়ে পুলিশ অফিসার লিনের সাথে দেখা করে এবং লিনকে কিছু ইনফরমেশন দেয়। লিন বলে ওই দিন ওখানে যে জিনিসের ডিল হচ্ছিল ওটা চুরি হয়ে গিয়েছে। যাও বলে কোনো সমস্যা নেই, জিজি ওটা খুব সহজেই খুঁজে বের করে আনবে, আমার বিশ্বাস আছে। যাও যখন নিচে তাকায় তখন দেখে জিজি নিচে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তো খুবই ভয় পেয়ে যায়। সে জিজিকে মিথ্যা বলে পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার জন্য আমার কাছে জিজ্ঞাসাবাদ করেছিল ওই দিন কি কি ঘটেছিল এটা জানার জন্য। জিজি যাওকে নিচে নিয়ে আসে এবং লিনের কাছে একটা কার্ড ছুঁড়ে দিয়ে বলে এটা আমার লয়ারের নাম্বার, নেক্সট টাইম আমার গার্লফ্রেন্ডকে প্রেশার না করে লয়ারের সাথে কথা বলবে। এরপর জিজি যাওকে নিয়ে অনাথ আশ্রমে ঘুরতে যায়। ওখানে গিয়ে যাও বাচ্চাদের সাথে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত পার করে। এরপর জিজি যাওকে নিয়ে সমুদ্রে যায় ঘুরতে এবং ওখানে গিয়ে যাও অনেক বেশি খুশি ছিল। সে জিজির সাথে অনেক বেশি এনজয় করে। বাসায় ফেরার পর যাও দেখে তার নামে একটা পার্সেল এসেছে। পার্সেলের ভিতর একটা হাত কাটা দেখে যাও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে এটা হুমকি ছিল, জিজি যে গ্যাংয়ের মালের ডিল করেছিল ওটা তো চুরি হয়ে গিয়েছে এবং তাকে বলা হয়েছে ওটা দ্রুত খুঁজে বের করতে। এরপর জিজি খবর নিয়ে জানতে পারে ওই পার্সেলটা তার পুরানো এক শত্রু তাকে পাঠিয়েছিল। বহু বছর আগে জিজি ওই গুন্ডাটির ফেসে কেটে দিয়েছিল। আজ জিজি তার সাথে দেখা করতে যায়, তবে সমস্ত গুন্ডারা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। জিজি গাড়ির ফুল স্পিড দিয়ে হিরোর মতো এন্ট্রি নেয় এবং গাড়ি থেকে বেরিয়ে 2-4টা গুলি মারলে ওই গুন্ডাদের কাছে যে সমস্ত মেয়েগুলো বসেছিল তারা ভয়ে ওখান থেকে ভেগে যায়। তবে সে ওই গুন্ডার সামনে নরম থাকে আর বলে আমি খুব শীঘ্রই তোমার বসের জিনিস খুঁজে বের করব এবং আমি সরি, ওই দিন আমার লোকেরা তোমার বসের জিনিস কেউ চুরি করেছে, এটার ক্ষতিপূরণও দিতে আমি রাজি আছি।
তখন গুন্ডাটি বলে বসের সমস্ত মাল ফিরিয়ে দিতে হবে এবং ক্ষতিপূরণ হিসাবে তোমার গার্লফ্রেন্ডকে আমার দিয়ে দিতে হবে। এটা শুনতে জিজি একটা কাঁচের বোতল ভেঙে বলে আরেকবার যাওয়ের নাম নিলে এটা পিছন দিয়ে ঢুকিয়ে উপর দিয়ে বের করে আনবো। তুমি তোমার বসের জিনিস ঠিক সময়ে পেয়ে যাবে। বাসায় গিয়ে জিজি যাওকে বলে তুমি কিছুদিনের জন্য বাইরে যেও না এবং আমি তোমার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি। যাও তখন তার কোলের উপরে উঠে বসে আর বলে তুমি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবে না। এদিকে লিডার লু লিনকে বলে যাদের সাথে ডিল হচ্ছে ওরা যাওয়ের প্রতি ইন্টারেস্টেড, তুমি গিয়ে যাওকে কিডন্যাপ করে ওই গুন্ডাদের কাছে গিফট হিসাবে পাঠিয়ে দাও। এদিকে জিজি জানতে পেরে গিয়েছে মাল কোথায় আছে। যখন সে কথা বলছিল তখন যাও চুরি চুরি এটা শুনে ফেলে। এরপর সে লিনের সাথে দেখা করে এবং সবকিছু বলতে থাকে। লিন বলে এই সবকিছু আমি জানি। এটা শুনে যাও লিনকে নিয়ে সন্দেহ করে। লিন এটা কিভাবে জানে? সে কি গ্যাংস্টার লুয়ের সাথে কাজ করে? যখন সে এসব ভাবছিল তখন কেউ তাকে কিডন্যাপ করে নেয়। তবে কিডন্যাপারের একটা জামার বোতাম যাওয়ের হাতে থেকে যায়। আসলে কিডন্যাপটা লিন করেছে। সে যাওকে কিডন্যাপ করে ওই গুন্ডাদের কাছে দিয়ে দেয়। বলে তুমি যাওকে নিয়ে ব্ল্যাকমেইল করে জিজিকে দিয়ে কাজ করিয়ে নাও, আর জিজিকে খতম করার পর যাওকে আমার হাতে তুলে দিও, আমার কাজে লাগবে। এরপর গুন্ডাটি জিজিকে কল করে বলে তোমার গার্লফ্রেন্ডকে জীবিত চাইলে একা একা চলে আসো খালি হাতে। জিজি তখনই তাকে বাঁচাতে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। তবে রাস্তায় কেউ তার গাড়িতে গুলি করে তার গাড়ি থামিয়ে দেয়। এদিকে গ্যাংস্টার যাওকে বেঁধে রেখে টর্চার করছিল এবং বলে তোমার বয়ফ্রেন্ড আমার ফেস কেটে দিয়েছিল, আজ আমি তোমার ফেস কেটে তাকে গিফট দিব। তখনই ওখানে আমাদের হিরো গাড়ি নিয়ে চলে আসে এবং সবার সাথে সেই লেভেলের ফাইট করে। সবাইকে মেরে সে আসল জায়গায় পৌঁছে যায়। গুন্ডাটি বলে তোমার গার্লফ্রেন্ড এই ক্যান্টিনের ভিতরে বন্দি আছে এবং এই ক্যান্টিনের চাবি সামনের কাঁচের টুকরার ভিতরে ফেলে দেওয়া হয়েছে। তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাইলে হামাগুড়ি দিয়ে কাঁচের ভিতর থেকে চাবিটা খুঁজে বের করো। জিজির মাথায় একটাই চিন্তা ছিল সে যাওকে বাঁচাবে, এজন্য সে হামাগুড়ি দিয়ে ভাঙা কাঁচের ভিতর থেকে চাবিটা খুঁজতে থাকে। যাও ভিতর থেকে সবকিছু শুনছিল, কিভাবে ওই গুন্ডাটা জিজির উপরে অত্যাচার করছে এবং জিজি তাকে বাঁচানোর জন্য কিভাবে ছটপট করছে। জিজির হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ফাইনালি সে চাবিটা পেয়ে যায় এবং যাওকে ওই কন্টেনার থেকে বের করে আনে। তবে গুন্ডাটি বলে এবার আমি তোমাদের দুজনকে শেষ করে দিব। জিজি বলে আমাকে মারার আগে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করো, বলো এসবের পিছনে কার হাত আছে। গুন্ডাটি সবকিছু বলে দেয়, বলে তোমার ওই মাল চুরি থেকে এই পর্যন্ত সবকিছু আমার হাত ছিল। আমি আমার বসকেও ছাড়িনি, বসের ভাইকে মেরে কিছু বছর আগে তোমার উপরে দোষ চাপিয়েছিলাম এবং বর্তমানে আমার বসের মাল আমার কাছে আছে এবং আমি ওটা নিয়ে পালিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে তোমাদের শেষ করব। তখনই ওখানে গুন্ডাটির বস চলে আসে এবং গুলি করে ওই গুন্ডাটিকে মেরে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখি রাস্তায় জিজির গাড়িতে গুলি চালিয়েছিল এই বস এবং বলেছিল তুমি আমার ভাইকে মারছো, আমি তোমাকে শেষ করে দিব। জিজি বলেছিল আমার সাথে চলো, তোমার ভাইকে কে মেরেছিল নিজের চোখে দেখে নিও। বর্তমানে বস তার ভাইয়ের খুনিকে পেয়ে গিয়েছে এবং সে তার নিজের হাতে তাকে খতম করে দিয়েছে। এইসবে তারা যখন বিজি ছিল তখন পিছন থেকে লিন মাল নিয়ে চুরি চুরি ভেগে যাচ্ছিল। তবে তাকে দেখে ফেলে তাকে গুলি মারে। যাও লিনকে এক ঝলক দেখতে পায়। এরপর সবাই খুঁজতে থাকে এখানে কে ছিল এবং কার হাতে গুলি লেগেছে। তখন লিন পুলিশের পোশাক পরে এমন প্রিটেন্ড করে যেন সে এখানে একটা মিশনে এসেছে। সে সবাইকে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায় ইনভেস্টিগেশন করতে। প্রথমে সে জিজির জিজ্ঞাসাবাদ নেয়, তবে সে কোনো প্রমাণই পায় না। এরপর সে জাওয়ের থেকে জিজ্ঞাসাবাদ নেয়, তবে জাও এবার সবকিছু লুকিয়ে রাখে, কোনো কিছুই বলে না। কারণ যাও অলরেডি জেনে গিয়েছে লিন তাকে কিডন্যাপ করেছিল, কারণ লিনের শার্টের বোতাম তার হাতে ছিল। সে আরো শিওর হয়ে যায় যখন দেখে লিন কাঁধে ব্যথা পাচ্ছে, কারণ তার কাঁধেই গুলিটা লেগেছিল। এরপর সে বাইরে আসে এবং সবার সামনে জিজির হাত ধরে বলে আমার হাজবেন্ড ইনজুরি আছে, তাকে ট্রিটমেন্ট করতে হবে। এটা বলে জিজিকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় জিজির লোক তো লিনকে ধাক্কা মেরে যায়, বেচারার কোনো ইজ্জতই নেই। বাসায় যাওয়ার পর তারা দুজন একে অপরকে কেয়ার করতে থাকে। জিজি বলে তোমাকে কিডন্যাপ কে করেছিল? যাও মিথ্যা বলে আমি তো জানি না, আমি তখন অজ্ঞান ছিলাম আর আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। জিজি বলে শুধু থ্যাঙ্কস দিলে কাজ হবে না, আমার গিফট কোথায়? যাও তখন জিজিকে কিস করে, জিজিও কিস ব্যাক করতে থাকে। এরপর তারা দুজন একসাথে মিলে গোসল দিতে যায়। সে মনে হয় জিজিকে ভালোবাসতে শুরু করেছে, তবে সে তার বাবা মায়ের এবং আঙ্কেলের মৃত্যুর বদলা নিতে পিছু হটবে না। পরের দিন লিডার লুয়ের জন্মদিন ছিল। তারা সবাই জন্মদিনে আসে এবং এনজয় করে। জন্মদিনে যাও আসে এবং সে লুকিয়ে লিডার লুয়ের জন্য একটা গিফট রেখে যায়। এরপর সে লুকিয়ে দেখে লিনও এখানে এসেছে এবং সে লিডার লুয়ের সাথে গোপনে কিছু নিয়ে আলোচনা করছে।
যাও তখন সাইডে গিয়ে লিনকে কল করে আর বলে, জিজির যে মাল চুরি হয়ে গিয়েছিল ওটার খোঁজ আমি জানতে পেরেছি, তুমি আমার আঙ্কেলের কবরস্থানে চলে আসো, আমি তোমার সাথে কথা বলবো। এরপর যাও তার আঙ্কেলের কবরস্থানে চলে যায়। একটু পর ওখানে লিনও আসে। যাও পুরাই ক্লিয়ার হয়ে গিয়েছে লিন লিডারের পালিত ছেলে এবং সে পুলিশে জব করছে পুলিশের খবর লিডারকে দেওয়ার জন্য। ওদিকে লিডার যখন গিফট দেখে তখন সে একটা চিপ পায় যেটা যাও গোপনে রেখে এসেছিল। চিপটা ল্যাপটপে লাগাতে লিডার জানতে পারে তার পালিত ছেলে লিন তাকে মারার প্ল্যান করেছে। এটা দেখে লিডারের তো হার্ট অ্যাটাক হয়ে যায়, যাকে আমি পেলে পুষে বড় করেছি সে আমাকে মারার প্ল্যান বানালো। এদিকে যাও লিনকে বলে দেয় ওই হারিয়ে যাওয়া মাল কোথায় আছে। খবর শোনার পর লিন একটু ওখানে লেট করে না, সে গাড়ি নিয়ে ওদিকে চলে যায়। একটু দূরে গেলে সে লক্ষ্য করে কেউ তার গাড়িকে ফলো করছে এবং সে বুঝে যায় যাও তাকে ভয় ইনফরমেশন দিয়েছে এবং সে লিডারকেও সবকিছু বলে দিয়েছে। এদিকে জিজি তো বাসায় ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যাওকে কিডন্যাপ করেছিল লিন। আর যাও লিনকে ভালো পুলিশ অফিসার মনে করে তোমার সমস্ত ইনফরমেশন লিনকে দিত। জিজি বলে যাও এখন কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে যাও তো এখন আঙ্কেলের কবরস্থানে গিয়েছে। জিজি বুঝতে পারে যাও বিপদে আছে, এজন্য সে তার গানটা লোড করে নিয়ে বের হয়ে পড়ে। এদিকে লিন ফিরে এসে যাওয়ের উপর অ্যাটাক করে দেয়, বলে তুমি লিডার লুকে আমার ইনফরমেশন দিয়ে দিয়েছো, তোমার কত বড় সাহস। এখন লু এর লোকেরা আমার পাগলের মতো খুঁজছে, আমি তোমাকে এখনই তোমার আঙ্কেলের কাছে পৌঁছে দিচ্ছি। এটা বলে তাকে মারতে গেলে যাও চাকু বের করে লিনের উপরে অ্যাটাক করে। এরপরে লিন পুনরায় যাওকে মারতে গেলে তখনই আমাদের হিরো ওখানে পৌঁছে যায় আর লিনকে গুলি মেরে দেয়। এরপর জিজি কাছে আসলে লিন তো মনে করে আমি তো মরছি, এজন্য সে সবকিছু বলে দেয়, বলে তোমার গার্লফ্রেন্ড আমাকে রোজ তোমার ইনফরমেশন দিতে আসতো। সে আরো কিছু বলতে যায় তার আগে জিজি তাকে উপরে পৌঁছে দেয়। এরপর সে যাওয়ের হাত থেকে চাকু নিয়ে নেয় এবং যাওয়ের হাতটা পরিষ্কার করে দেয়। পরে তারা দুজন লিডার লুয়ের সাথে দেখা করতে যায়, কারণ লিডার তাদের ডেকেছে। ওখানে গেলে গুন্ডারা বলে লিডারের কাছে শুধুমাত্র জিজি যেতে পারবে, যাও এখানে থাকবে। জিজি বলে যাওয়ের হাত ছাড়ো, কেউ ওকে টাচ করবে না। এরপরও গুন্ডারা শোনে না, যাওকে ধরে রাখে। এটা দেখে জিজি এত বেশি রেগে যায় সে একাই সবার সাথে ফাইট করে এবং অল্প সময়ের ভিতর সবাইকে উপরে পৌঁছে দেয়। এরপর সে যাওকে একটা জায়গায় বসিয়ে বলে তুমি এখানে বসো, আমি এখনই আসছি। যাও তো এতক্ষণ দেখে পুরাই শকড হয়ে যায়। পরে জিজি লিডারের সাথে দেখা করে। লিডার বলে আমি জানি তুমি যাওকে ভালোবেসে এসব কিছু করছো, তবে একটা কথা শুনে রাখো, তোমার দুনিয়া আর যাওয়ের দুনিয়া পুরোটাই ভিন্ন। তুমি যাওকে যদি তোমার কলিজাটা বের করেও হাতে ধরিয়ে দাও তারপরেও যাও তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এসব বলতে বলতে সে তার তলোয়ার বের করে জিজিকে মারতে যায়, তবে জিজি খুবই চালাক, সে ওই তলোয়ারটা নিয়ে লিডারকে এক পোষে খতম করে দেয়। নিচে দাঁড়িয়ে যাও এসব কিছু দেখছিল। এরপরে জিজি নিচে আসে আর যাওকে বলে তুমি এখন নিরাপদ, কেউ আর তোমাকে মারার চেষ্টা করবে না। আর ওখান থেকে যাওয়ার আগে জিজি যাওকে বলে আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমাকে কখনো একটা বারের জন্য ভালোবাসোনি? এটা শুনে যাওয়ের চোখে পানি চলে আসে। এরপর জিজি বাসায় যায়। সে 3 দিন মতো না খেয়ে আসে এবং নিজেকে বাসায় বন্দি করে রাখছে, তবে তার যাওকে নিয়ে চিন্তা হয়। তাই সে খাবার নিয়ে নিজের হাতে যাওকে খাওয়াতে যায়, তবে যাও খায় না। এরপর সে যাওকে ভিতরে নিয়ে যায় আর বলে তোমাকে আমি আরো পিয়ানো কিনে দেব। এক এক করে জিজি পাগলের মতো হয়ে যাওকে সারপ্রাইজ দিতে থাকে, তবে যাও কোনো রেসপন্সই করে না। জিজি বলে আমি তোমার সাথে সিম্পল ভাবে বাঁচতে চাই, তুমি কি আমাকে নিবে তোমার সাথে? যাও তখন বলে আমরা দুজন কখনো এক হতে পারবো না, তুমি আর আমি পুরোটাই ভিন্ন। জিজি তখন বলে আমি তোমার সাথে বাঁচতে চাই, তুমি মানা করো না। যাও বলে তুমি যতই জোর করো আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। জিজি রাগ করে যাওকে ঘরের ভিতর বন্দি করে রাখে, সে তাকে হারাতে চায় না। তবে তখন সে ভিতরে কিছু একটা আওয়াজ শুনে ভিতরে ছুটে যায়, যে দেখে যাও নিজেকে শেষ করার চেষ্টা করেছে। সে যাওকে নিয়ে ছুটে যায় হসপিটালে এবং যাওকে বাঁচিয়ে নেয়। যাওয়ের পাশে বসে সে নীরবে কান্না করে এবং আফসোস করে বলে আমি এতটাই খারাপ যে যাও আমার সাথে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো মনে করে। আমি মনে হয় সত্যি কোনো মানুষ না, আমি একটা জানোয়ার। সে এতটাই হার্ট হয় নিজেকে জানোয়ারের দুনিয়ায় নিয়ে যায় এবং লিডারের গেটআপ নিয়ে নেয়। এরপর সে সোজা যাওয়ের কাছে যায় এবং তাকে ধমকি দিয়ে বলে চুপচাপ খাবার খেয়ে নাও, না হলে তোমার এলাকা আমি জ্বালিয়ে দিব। যাও ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে খাবার খাইতে শুরু করে। জিজি বলে আমি আমার দুনিয়ায় ফিরে গিয়েছি এবং পুনরায় জানোয়ার হয়ে গিয়েছি। কিছু ঘন্টা পর দেখি যাও তার আঙ্কেলের কবরস্থানে যায় এবং বলে আমার অনেক ভুল হয়ে গিয়েছে,
এর পরের সিনে দেখি জিজি লিডারের সিটে গিয়ে বসে এবং সবাই তখন জিজিকে লিডার হিসাবে অ্যাকসেপ্ট করে নেয়। আর জিজি এতই কঠিন হয়ে যায়, যারা জিজিকে লিডার হিসাবে অ্যাকসেপ্ট করে না তাদের চুপচাপ উপরে পৌঁছে দেয়। বলতে গেলে জিজিকে এই রাস্তায় নিয়ে এসেছে যাও চাইলে জিজিকে ভালো মানুষ বানাতে পারতো। এরপরে জিজি সিনিয়র গ্যাংস্টারের সাথে দেখা করে এবং ওই গ্যাংস্টারের একটা 12 ভাতারি মেয়ে আছে যার নাম রোজ। ওই গ্যাংস্টার বলে আমার মেয়ে ওই বারটা পছন্দ করেছে যেটা এখন জাওয়ের নামে আছে। জিজি বলে সমস্যা নেই, ওটা আমি জাওয়ের থেকে ছিনিয়ে নিয়ে আপনার মেয়ের নামে করে দিব। এটা শুনে সিনিয়র তো খুবই খুশি হয়ে যায় আর বলে আমার মেয়ের জন্য তুমি পারফেক্ট জামাই। এরপর জিজি যে 4 জনকে ভাইয়ের মতো দেখতো তাদেরকে প্রচন্ড মারে এবং মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। যাও কিছু বলতে গেলে জিজি জাওয়ের উপরেও অত্যাচার করে। পরের দিন জিজি তার বারে যায়, যে দেখে তার বার রোজ এসে দখল করে নিয়েছে। এখানে একটা ওয়েটার ছিল, সে আসলে জাওয়ের গোপন রিপোর্টার ছিল। তবে রোজ তাকে ধরে ফেলেছে তার কানের দুলের ক্যামেরা দেখে। রোজ এখানে জাওকে মেরে তাড়িয়ে দিতে যায়, তখনই ওখানে জিজি চলে আসে এবং তার কোট খুলে রোজকে পরিয়ে দেয় আর বলে জান তোমার ঠান্ডা লাগছে। রোজ বলে জানো যাও কি করেছে, এখানে তার রিপোর্টার সেট করে রেখেছিল, আমি তাকে ধরে ফেলেছি। জিজি বলে ঠিক করছো তুমি, এখন তুমি বলো ওই রিপোর্টারকে কি শাস্তি দেওয়া উচিত। রোজ বলে ওকে ধরে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়ে আসো। জিজি বলে ওকে ঠিক আছে, তুমি যেটা বলেছো ওটাইও হবে। এটা শুনে যাও বাইরে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায় এবং রিপোর্টার মেয়ের জান ভিক্ষা চায়। তবে জিজি তো পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে, সে ভেতরে দাঁড়িয়ে জাওয়ের সামনে রোজের ক্লোজে যায়। মনে হয় সে জাওকে জেলাস করানোর জন্য এটা করছে। পরের দিন জিজি তার বাসায় রোজকে নিয়ে আসে আর রোজ এসে জাওয়ের সাথে কাজের মেয়ের মতো বিহেভ করে। একটা সময় জাওয়ের উপর স্টিলের একটা রড পড়তে যাচ্ছিল, তবে জিজি ছুটে এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে বুঝতে দেয় না, বলে রোজের জামা কাপড়গুলো খারাপ হয়ে যেত। পরের দিন জিজি রোজকে নিয়ে সব থেকে বড় পলিটিক্যাল গ্যাংয়ের আস্তানায় যায়। এখানে কোনো লিডার আজ পর্যন্ত আসতে পারেনি, এখানে আসা সবার একটা স্বপ্ন ছিল। আর আজ এখানে জিজির সাথে রোজের বিয়ে ঠিক হয়ে যায়। জিজি অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে যায়। এরপর সে যখন ওই অবস্থায় বাড়ি ফিরে তখন তার সে ওই 4 ভাইয়ের নাম ধরে ডাকতে থাকে যারা তার খুবই ক্লোজ ছিল। তবে সে তো তার ওই 4টা ভাইকে দূরে কোথাও তাড়িয়ে দিয়েছে। এরপর সে ভিতরে এসে বসে পানির কথা বলে, বাসায় কেউ নেই, যাও তার কাছে পানি নিয়ে আসে। জিজি বলে তুমি এখনো কেন আসো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না সবার মতো। ওয়েল ডিয়ার, পরের দিনের সিন দেখি। পরের দিন রোজ একটা ইভেন্টে যাবে, এজন্য রেডি হচ্ছিল। যাও তার কাছে গিয়ে বলে দাও তোমার নেল সেট করে দিই। এটার বাহানা করে সে রোজের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এরপর যাও ওই বারে যায় এবং রোজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রোজের লকারটা ওপেন করে। তবে তখন ওখানে রোজ এসে ধরে ফেলে এবং জিজিও ওখানে আসে। রোজ যখন যাওকে মারতে যাবে তখন জিজি এসে যাওয়ের গলা চেপে ধরে আর বলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবং জিজি রোজকে বলে একে কি শাস্তি দেওয়া যায়। রোজ বলে একে জীবিত একটা কফিনের ভিতর পুরে নদীতে ফেলে দিয়ে আসো। এরপর সেটাই করা হয়, যাওকে একটা কফিনের ভিতর পুরে নিয়ে যাওয়া হয়। 2টা গুন্ডা ডিসাইড করে আমরা আগে যাওকে ভোগ করব, এরপর পানিতে ফেলে দিব। তবে যখনই তারা বক্সে উকি মারে তখন তাদের দুজনকে বক্সের ভিতরে ঢুকিয়ে যাওকে বের করে বাঁচিয়ে নেওয়া হয়। যখন জাওয়ের চোখ খোলে তখন সে দেখে জিজির ওই ভাইয়ের মতো 4 বন্ধু তার সামনে দাঁড়িয়ে আছে এবং ওই মেয়ে রিপোর্টারটাও বেঁচে আছে। তারা বলে জিজি আমাদেরকে জেনে বুঝে দূরে সরিয়ে দিয়েছে যাতে আমরা কোনো বিপদে না পড়ি। মেয়ে রিপোর্টার বলে জিজি আমাকে নদীতে ফেলে দেওয়ার আগে আমার কানে কানে বলেছিল তুমি চিন্তা করো না, তুমি ওখানে পড়তেই তোমাকে বাঁচিয়ে নিবে, নিচে আমার লোক আছে। তারা সবাই আরো বলতে থাকে জিজি এখন এই শহরের বড় গ্যাংদের একসাথে শেষ করার প্ল্যান বানাচ্ছে। সে সব গুন্ডাদের মেরে শহরটাকে পরিষ্কার করতে চায়। এটা শুনে যাও তো প্রায় অবাক হয়ে যায়। সে যেটা করতে চেয়েছিল জিজি এখন সেটাই করছে। সবাই বলে জানো যেদিন তুমি নিজেকে শেষ করার চেষ্টা করেছিলে ওই দিন জিজি তোমার পাশে বসে অঝরে কান্না করেছিল। সে তোমার সাথে বাঁচার স্বপ্ন দেখেছিল। তবে তুমি তো জিজিকে তোমার দুনিয়ায় অ্যাকসেপ্ট করনি, এই জন্য সে তোমার ইচ্ছা পূরণ করার জন্য মিশনে লেগে আছে। এসব শুনে জাওয়ের চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে জিজি তাকে কতটা ভালোবাসে। পরের দিন ছিল গ্যাংদের শেষ দিন। জিজি সিনিয়র লিডারের সাথে ড্রাগের ডিল করতে যায়। তবে একটু পর খবর আসে জিজি যেটা নিয়ে এসেছে ওটা কোনো ড্রাগ না বরং ময়দা। এটা শুনতেই সিনিয়র জিজিকে গুলি মারতে যায়, তবে জিজি তার গান কেড়ে নেয় আর বলে এই বোতলে একটা ক্যামেরা আছে, এটা সবকিছু লাইভ রেকর্ড করে নিয়েছে।
আসলে জিজি এখানে আসার আগে পুলিশকে ড্রাগের ইনফরমেশন দিয়ে দিয়েছিল, এজন্য পুলিশ ওটা জব্দ করে নেয়। তবে জিজির এখান থেকে বেঁচে ফেরার রাস্তা ছিল না, বাইরে বহু গুন্ডারা পাহারা দিচ্ছে। ওই সময় যাও জিজিকে বাঁচাতে চলে আসে, তবে একটা বাটনে চাপ লেগে গেলে সাইরেন বাজতে শুরু করে। সমস্ত গুন্ডারা এসে যাওকে ঘিরে নেয়। তখনই জিজি গাড়ি নিয়ে এসে যাওকে বাঁচিয়ে নেয়। গাড়ি চালাতে চালাতে জিজি বলে, আমি মনে করেছিলাম আমাদের আর কখনো দেখা হবে না, তবে দেখো দেখা হয়ে গেল। আর আমি এত স্পিডে গাড়ি ওই দিন চালিয়েছিলাম যেদিন তুমি বাড়িতে অন্ধকারের ভিতর একা ছিলে এবং প্রচুর ঝড় হচ্ছিল। তুমি আমার সাথে কতদিন ধরে ভালোবাসার নাটক করেছিলে, তোমার অনেক কষ্ট হয়েছিল এভাবে নাটক করে থাকতে, তাই না? তবে তুমি ফেক ভালোবাসলেও তোমার ভালোবাসা খুবই সুইট ছিল, আমি ওই স্মৃতি নিয়ে সারা জীবন কাটাতে পারবো। জিজির শরীরটা খারাপ হতে শুরু করে, বলে তুমি নিজের কেয়ার রাখবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আমি যখনই বর্ডারের নিকট পৌঁছাবো তখনই তোমার কাছে পুলিশ এসে তোমাকে পুলিশে হেফাজত করে তোমাকে নিয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর কেউ যদি কখনো আমার কথা বলে তাহলে তুমি বলবা জিজি আমার উপরে অত্যাচার করতো, সে জোর করে আমাকে বন্দি বানিয়ে রেখেছিল আমার সাথে টর্চার করার জন্য। আর শোনো, ভালো একটা লাইফ পার্টনার চুজ করে নিও। তুমি তো অ্যালার্জির কথা ভুলে যাও, কিসে কিসে অ্যালার্জি আছে ওটাও মনে রেখো। এখানে আমরা জানতে পারি যাওকে বাঁচানোর সময় যখন জিজি গাড়িটা নিয়ে এসেছিল তখন গুন্ডারা তার উপরে অনেকগুলো গুলি করেছিল, হয়তো জিজি আর বাঁচবে না। এটা দেখে যাও খুবই কান্না করতে থাকে আর বলে প্লিজ হসপিটালে চলো। জিজি বলে এখন আর কোনো রাস্তা নেই। এভাবে সকাল হয়ে যায়। জিজি ড্রাইভ করে যাওকে বর্ডার পর্যন্ত নিয়ে আসে এবং যাওকে বলে চলে যাও। যাও তো যেতে চায় না, তবে জিজি তাকে জোর করে গাড়ি থেকে বের করে দেয় এবং জিজি ওখানেই মারা যায়। কিছুদিন পরের সিন দেখি আমরা জানতে পারি যাওয়ের পেটে জিজির বেবি। যাও জিজির বাড়িতে থাকতে শুরু করে এবং অনাথ আশ্রম থেকে বাচ্চাদের নিয়ে পালে। সে ডিসাইড করে সে জিজির বাসায় থেকে জিজির স্মৃতি নিয়ে এবং জিজি আর তার যে বেবি হবে তাকে নিয়ে সারা জীবন এখানেই কাটিয়ে দিবে। আর এখানেই আজকের ড্রামাটির অপূর্ণ একটা এন্ডিং হয়ে যায়। আর যারা যারা এখনো পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করোনি ইয়ার করে দাও। বাই দ্য ওয়ে, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? আর আমি নেক্সটে কোরিয়ান ড্রামা নিয়ে আসবো নাকি চাইনিজ ড্রামা নিয়ে আসবো সবাই কমেন্ট করে বলবে। যাদের কমেন্ট বেশি হবে আমি সেই ড্রামাই নিয়ে আসবো। তো কলিজার টুকরারা ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই রোমান্টিক কোনো ড্রামার গল্পে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।